হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আজকে হচ্ছে চাঁদ রাত এবং ঈদে কি করলাম, কিভাবে ঈদগুলো কাটালাম আমাদের, সেই সব নিয়ে থাকছে এই ভিডিওটা। আর যদিও ওই ভিডিওটা আপলোড হতে হতে অলরেডি ঈদ চলে যাবে, বৈশাখও চলে যাবে, এই ভিডিওটা অনেক লেটে আপলোড হবে। তাও অগ্রিম ঈদ মোবারক বলে দিচ্ছি, কারণ এই ভিডিওটা যখন রেকর্ড হচ্ছিল তখন ঈদ আসে নাই এখনও, কারণ চাঁদ রাতেই ভিডিওটা হচ্ছিল। তো প্রথমেই চাঁদ রাতে আমরা সীমান্ত স্কয়ারে চলে গিয়েছিলাম। চাঁদ রাতে কোথাও ঘুরতে না গেলে ভালোই লাগে না একদম। প্রতি বছর একটা অভ্যাসে পরিণত হয়েছে যে চাঁদ রাতে ঘুরতে যেতেই হবে। তো প্রথমে সীমান্ততে গিয়ে দেখলাম যে কেনাকাটা করার মতো কোনো কিছু বেঁচে আছে কিনা, কারণ চাঁদ রাত যেহেতু অলরেডি সব কিছু স্টক আউট হয়ে গিয়েছিল। তো আপু নিজের জন্য কিছু কেনার জন্য একটু চুজ করছিল, ঘোরাফেরা করছিল বিভিন্ন দোকানে, কিন্তু অলমোস্ট সব দোকানেই সব কিছু স্টক আউট হয়ে গেছিলো। এরপর আমরা বুক বাই প্রিন্সে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেগুলো স্টক আউট হয়ে গিয়েছিল। যেগুলো পছন্দের ছিল সেগুলো আর পাইনি, তো বের হয়ে গিয়েছিলাম ওখান থেকে। দেন দেখলাম যে সবাই মেহেদির ঢল, মেহেদি পড়ছে, সবাই একজন আরেকজনকে বাতাস করছে। এটা মনে হয় কারো বাবা হবে, বাতাস করে দিচ্ছিল। একদম কত জ্যাম, সিঁড়িটা পুরো ব্লক করে রেখেছে, মেহেদি দিচ্ছে একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে মেহেদি দেওয়ার জন্য। খুব একটা ঈদের একটা আমেজ তৈরি হয়ে গিয়েছিল। এরপর বাসায় চলে এসেছিলাম, ওখানে পার্সেল করে ফুচকা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যে ওখানে বসে খাবো, যেহেতু রাত হয়ে গিয়েছিল এই জন্য বাসায় নিয়ে এসেছিলাম ফুচকা। বাসায় এনে তারপরে বানিয়ে খেয়েছিলাম। তো ফুচকাটা দেখে আবার লোভ লাগছে যে আবার যেন এখন বানায় খাই এরকম। দেন ফুচকা খাওয়ার শেষে আমি একটু নিজের হাতেই মেহেদি দিলাম, নিজে যেটুকু পারি আর কি সেটুকুই ট্রাই করলাম। নিজের হাতে এক পার্টি দিয়েছিলাম, কারণ আমার কাছে যারা মেহেদি দিতে আসতো, আমি যেহেতু মার্কেটে গিয়েছিলাম, তারা আর দিতে পারেনি, ব্যাক করে চলে গেছে আবার বাসায়। তো এই ছিল আমার মেহেদির ডিজাইনটা। সো ঈদের দিন প্রথমে ভাইয়া থেকে সালামি নেওয়ার একটা চেষ্টা ছিল। তো প্রথমে ভাইয়া চলে এসেছিল, নামাজের পরে আমি বিকেল দিকে সালামি নেওয়া শুরু করেছিলাম। অলরেডি দুইবার বাসায় চলে এসেছে, এসে আবার গেছে, আবার আসছে, তারপর আমি সালামি চাওয়া শুরু করেছি। এমনভাবে আটকেছি যাতে না দিয়ে না যেতে পারে, একদম ক্যামেরা মুখের সামনে ধরে রাখছি যে যদি না দাস তাহলে তোর অপমান হবে, সেটা আমি ব্লগ হিসেবে ছেড়ে দিব ফেসবুকে, সবাই তোকে পচাবে। তো দেন 500 টাকা থেকে হাতিয়ে নিলাম। এরপর ভাইয়া আবার চলে গেছে বড় আপুর কাছে, তার থেকে সালামি নিতে। আমি তখন ওই ভিডিও ধরে রেখেছি যাতে আপু আর মানে না বলতে না পারে। দেন আপু নিজে সালামি দেওয়ার করতেছিল, ব্যবস্থা করতেছিল কি দিবে না দিবে। নিজের পার্স বের করেছে, দেন ভাইয়াকে সালামি দেওয়া শুরু করেছে। এখন আমার টার্ন। আসসালামু আলাইকুম। তো এই ছিল আমার ঈদের ছোট্ট সালামি। দেন ঈদের দিন বিকালবেলা হুসেনকে মেহেদি দিয়ে দিয়েছিলাম, কারণ ঈদের আগের দিন দিয়ে দেওয়া হয়নি, যেহেতু আমি মার্কেটে গিয়েছিলাম। আব্বু আম্মু সবাই মিলে গল্প করতেছিল। সবাই মিলে দেন পরদিন আবার ইয়ারা চলে আসছে, রোহান, সিয়াম, মহসিন এখানে আসছে, হচ্ছে নানু আসছিল, এসা হচ্ছে আমি ডিজার্ট যেটা বানিয়েছিলাম সেটা ওকে টেস্ট করতে দিয়েছিলাম, বলছিল ভালো হয়েছে। তারপরে ঈদের থার্ড দিন আমরা ইয়েতে গেছিলাম, বসুন্ধরা গেছিলাম অ্যাজ ইউজুয়াল। আমরা আগের বার যেভাবে মুভি দেখতে গিয়েছিলাম সেভাবে মুভি প্ল্যানই করেছিলাম, অন্য কোথাও যাওয়া হয়নি এবার আর। তো মুভি দেখার প্ল্যান ছিল, প্রথমে ভাবছিলাম এবারও এরকম হলিউড কোনো হরর মুভি দেখবো, কিন্তু হলিউডের কোনো হরর মুভি এবার আর বের হয়নি। তো যেহেতু বাংলাদেশে জিন 2 মুভিটা বের হয়েছে সেটা দেখারই একটা প্ল্যান করেছিলাম। আর অলরেডি জিন 2 মুভির ট্রেলারটা দেখলাম, মোটামুটি খুব ভালো ছিল, তো এক্সাইটেড ছিলাম সেটা দেখার জন্য। সেটারই বুকিং দিয়েছিলাম, সেটার টিকিটও পাওয়া যাচ্ছিল না, সোল্ড আউট হয়ে যাচ্ছিল, খুব কষ্টে টিকিটটা অ্যারেঞ্জ করতে হয়েছে। দেন সেটা টিকিট অ্যারেঞ্জ করলাম, টিকিটটা পেয়ে গেলাম। তারপর আমরা রওনা দিয়েছি ভিতরে ঢোকার জন্য, সিনেপ্লেক্সের ভিতরে ঢোকার জন্য। অলরেডি অনেক ভিড় ছিল সেদিন, আবার আরও সেলিব্রিটিসরা এসেছিল, আর অনেকগুলো বাংলাদেশের অনেকগুলো মুভি বের হয়েছে, যেটা দেখলাম যে এবছর বাইরের দেশের মুভির তুলনায় বাংলাদেশের যে মুভিগুলো বের হয়েছে সেগুলোর রাশ বেশি ছিল। অ্যান্ড
আমরা যেদিনকে মুভি দেখতে গিয়েছিলাম সেদিনকে অলরেডি জিন 2 এর যে মেইন ক্যারেক্টার যারা প্লে করেছিল, প্রফেসর বা যে স্টুডেন্ট যারা ছিল তারা বা পরিচালক, তারা সবাই সেদিনকে উপস্থিত ছিল। তারা আমাদের সাথে একই সাথে হলে বসে মুভি দেখছিল ওই টাইমটাতেই। এবং অ্যানাদার সাইডে হচ্ছে যে দেয়ালের দেশ মুভিটা, শরীফুল রাজ এবং বুবলি ওরাও সেদিন এসেছিল, যার কারণে আরো বেশি ভিড় ছিল, প্রচুর সাংবাদিক ছিল। তো অলরেডি মুভি স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, যেহেতু জাতীয় সঙ্গীত শুরু হয়ে গিয়েছিল তো সবাই দাঁড়িয়ে পড়েছে। এরপর মুভিটা স্টার্ট হবে। অ্যালাউ না থাকা সত্ত্বেও মুভির কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। দেখি যদি রেস্ট্রিক্ট না খাই তাহলেই ভালো, আপনাদের ভালো লাগার সাথে একটু মুভির কিছু ইন্টারেস্টিং যে ক্লিপগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছিলাম আমি। তাইলে সব সিটার বাটপারি কাম বাদ দিয়া একটা ভালো কাম করেন। দুদিন পরে তো মেয়ের বিয়া দিবেন, তখন কি করবেন? মেয়ের বাপ কি করে? সিটার বাটপারি করে। দেখো, দিন সারানো কোনো ডাউট বাটপারি কাম, এটা ভালো কাম কর না কও। পুরা গ্রামের মানুষ কয় জিনভূত বলে কিছু নাই। কোরআন শরীফে জিনের কথা আছে, যারা কয় জিন নাই তাকে কইও কোরআন শরীফের কথা, সূরা জিন 17 বার আর 11 বার আয়াতুল কুরসি পড়িয়া কইও জিনে ডাকতে, দেখবা জিন আহে। দেন এখানে মুভি শেষ, সবাই বের হয়ে যাচ্ছে, আমরা বের হয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো, মোটামুটি বাংলাদেশের তুলনায় এই মুভিটা এনাফ ভালো ছিল। আমি এটা নিয়ে কোনো আর কিছু বলতেই চাই না, কারণ বাংলাদেশের বিগত হরর মুভিগুলো এটার তুলনায় কিছুই ছিল না। এটার সাউন্ড কোয়ালিটিটা অনেক হাই ছিল, খুব ভালো লাগছে। দেন আমরা একটু ফুড কোর্টের সাইডে চলে গেলাম। ফুড কোর্টে আগে যেবার যেই ফুড কোর্টটাতে বসেছিলাম, একটা আন্টির নিজে হাতে বানায়, সেই আন্টির ইয়েটা আমরা পাচ্ছিলাম না, ওনারটা বন্ধ ছিল। আমরা খুঁজতেছিলাম, আমরা ভাবছি যে হারাই গেছি মেবি, বা খুঁজে পাচ্ছি না, অনেকদিন আসি না দেখে, বাট আসলে তারটা বন্ধ ছিল। তো পরে আমরা ঢাকাইয়াতে বসছিলাম। তো ঢাকাইয়াতে বসার পর তারা যেটা বললো, মানে তারা খুবই কনফিডেন্ট, তাদের খাবার নিয়ে খুব কনফিডেন্টলি বলছিল যে আপনারা আন্টিরটা খাচ্ছেন, তারা তো নিজে হাতে বানায়, আমরা ইয়া দিয়ে বানাই, বাবুর্চি দিয়ে বানাই, আপনারা আমাদের খাবার টেস্ট করে দেখেন এরকম, আমাদেরটা 100% ভালো, আপনি একবার খেলে আরেকবার আসবেনই। এতটা কনফিডেন্ট নিয়ে বলছে যে না বসে পারলাম না, না টেস্ট করে পারলাম না। পরে বসলাম, খাবার আসলো, খুবই তাড়াতাড়ি আর্লি খাবারটা আসছে। অ্যান্ড আসলে ওদের খাবারের টেস্টটা অনেক ভালো ছিল, আমার কাছে রাইসটা অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি ফ্রাইড চিকেনটা যেহেতু নিয়েছিলাম, ভাবছি যে ফ্রাইড চিকেনটা খুবই ঠিক হবে, আমি খাইতে পারবো না বা ছড়াইতে পারবো না, বাট খুবই সফট ছিল, ফ্রাইড চিকেন অনুযায়ী খুব সফট ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। বাট রাইসটা আমার কাছে খুব ভালো লেগেছে যেটা বলবো। এরপর হচ্ছে আমরা রাইসও নিয়েছিলাম, আর আপু হচ্ছে একটু ইয়াটাও টেস্ট করেছিল, চাউমিনটা টেস্ট করেছিল, ওদের চাউমিনটাও খুব ভালো ছিল। আমি আগে রাইসটা টেস্ট করতেছিলাম বারবার, তারপরে ভেজিসটা একটু টেস্ট করে দেখছিলাম যে কিরকম। ভেজিটেবলটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, যেহেতু আমি ভেজিটেবল লাভার না। আমার কাছে রাইসটাই অনেক বেশি ভালো লাগছে, তাই একটু পরপর আমি রাইস খাচ্ছিলাম। দেন একটু চাউমিনটা টেস্ট করতে বলতেছিল আপু যে এটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। এটা টেস্ট করলাম, পরে দেখি যে চাউমিনটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর করে ভালো করে চিকেন দিয়ে বানাইছে। চাউমিনটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার কাছে রাইসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমার কাছে ওটাই বারবার খেতে মন চাচ্ছিল। তো আমি বললাম যে হ্যাঁ আমি খাইছি, এখন তোমারটা তুমি খাও, আমার রাইস ভালো, আমার ওই চাউমিনটা আর ভালো লাগতেছে না, রাইসই খাবো। দেন আবার আমার রাইসে আমি চলে গেলাম, আমার রাইস খাইতে হবে, আমারটা আমার শেষ করতে হবে। দেন এই যে এসাটা খাচ্ছে, এসাও অর্ধেক শেষ করে ফেলছে প্রায়, আমারটা আমি খেয়ে ফেলছি। এই যে আপু একটা রাইস নিয়েছিল আর একটা হচ্ছে চাউমিন নিয়ে। তো এই ছিল আমাদের সিম্পল ঈদ ব্লগ, দেখা হবে অন্য কোনো ব্লগে।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও লাইক এন্ড শেয়ার করবেন।